ভিডিওর আলোচ্য বিষয় নবম শ্রেণী অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশের প্রথম অধ্যায়ে যেটা রয়েছে পরিমাপ, সেই পরিমাপ অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ প্রশ্নগুলো, তার সমাধান আমি এখানে তোমাদের করে দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। তো প্রথমেই বলবো, চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও। এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম অধ্যায় পরিমাপ, ঠিক আছে, এর অনুশীলনীর উত্তরগুলো আমরা করব। দেখো এখানে 16 নম্বর পৃষ্ঠায় তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করে দিচ্ছি। তো 1 নম্বর প্রশ্নে রয়েছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো কোনটি? তো সেটা আমি তোমাদেরকে দেখাবো যে এখানে কোনটি হবে। 7 নম্বর পৃষ্ঠায় দেখা যাচ্ছে দৈর্ঘ্যের বড় একক বা বৃহত্তম একক হচ্ছে পারসেক। ওকে, তাহলে আমরা বুঝেই গেলাম যে 1 নম্বর প্রশ্নে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। ওকে, ডি নাম্বার অপশন হবে ঠিক। পরের প্রশ্ন, 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? সেটা আমি তোমাদের দেখাবো। তোমাদের বইয়ে 7 নম্বর পৃষ্ঠায় দেখা যাচ্ছে 1 ন্যানোমিটার সমান সমান 10⁻9 মিটার। ওকে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 10⁻⁻9। 3 নম্বর দাগের প্রশ্ন, এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো কোনটি? সেটা আমি তোমাদের দেখাবো। তোমাদের বইয়ের 3 পৃষ্ঠায় দেখা যাচ্ছে উষ্ণতার একক কেলভিন মানে কি? ওকে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি হলো, কোন অপশনটি হবে? সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের বইয়ের 1 নম্বর পৃষ্ঠা থেকে বোঝা যাচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কার্য, বল। ওকে, তো এরপরের প্রশ্ন 5 নম্বর, সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ওজন কোন অনুপাতে থাকে? এটা তোমাদের বইয়ে দেখাচ্ছি, দেখে নাও। তোমাদের টেক্সট বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত, এই যে 5:2:2:1। তো এটাকে আমরা 1:2:2:5 বলতে পারি। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন বি, 1:2:2:5। ওকে, তো পরের প্রশ্ন, মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো কোনটি? সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় দেখা যাচ্ছে কোন এমন একটি রাশি যেটার মাত্রা নেই কিন্তু একক আছে, পরিমাপ করা যায়, একক আছে কিন্তু মাত্রা নেই। অর্থাৎ 6 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঘনকোণ। এবারে আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, 1 অ্যাংস্ট্রম সমান সমান কত মিটার? তো এর সঠিক উত্তরটি আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখা যাচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। ওকে, অর্থাৎ 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন হচ্ছে ডি, 10⁻⁻10। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক? এখানে হচ্ছে আমি সঠিক উত্তরটা তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের বইয়ের 2 পৃষ্ঠায় দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে মৌলিক একক বা প্রাথমিক একক। তা যেহেতু আলোকবর্ষ একটি দৈর্ঘ্যের একক, তাই এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আলোকবর্ষ, অপশন এ। কারণ এটা হচ্ছে দৈর্ঘ্যের একক এবং দৈর্ঘ্যের একক যেহেতু মৌলিক একক, তাই আলোকবর্ষ একটি মৌলিক একক। ওকে, 9 নম্বর প্রশ্ন, কোন রাশির মাত্রা হলো mLT-2? ওকে, অপশন দেওয়াই আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় দেখা যাচ্ছে বলের মাত্রা, যে বল তার মাত্রা হচ্ছে mLT-2। ওকে, তাহলে আমরা বুঝতেই পারলাম যে কোন রাশির মাত্রা হলো mLT-2, সেটা হবে অপশন ডি, বল। ওকে, তারপর বলছে ত্বরণের মাত্রা কোনটি? আমরা দেখে নেব ত্বরণের মাত্রা কোনটি। দেখো ত্বরণের মাত্রা হচ্ছে LT-2, LT-2। ওকে,
এটা তোমাদের বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় আছে। অর্থাৎ ত্বরণের মাত্রা LT-2, অপশন হচ্ছে টি, LT-2 তো হ্যাঁ এটা হবে অপশন এ, ঠিক আছে, অপশন এ। এবার হচ্ছে 11 নম্বর প্রশ্ন, নিচে রাশিগুলির মধ্যে এককবিহীন রাশি কোনটি? অপশন আমি তোমাদের দেখাচ্ছি কোথায় রয়েছে। দেখা যাচ্ছে তোমাদের বইয়ের 3 পৃষ্ঠায় আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটি এককবিহীন রাশি। তাহলে দেখা যাচ্ছে 11 নম্বরের সঠিক উত্তর অপশন এ, আপেক্ষিক গুরুত্ব। তারপর 12 নম্বর প্রশ্ন, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 ঘন সেমি জলের ভর কত? এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের এখান থেকে পাওয়া যাচ্ছে 6 নম্বর পৃষ্ঠা থেকে, এই সূত্র থেকে পাওয়া যাচ্ছে। তাহলে হচ্ছে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, 5 গ্রাম। ওকে, এবার হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কার্যের মাত্রা। তো আমরা দেখে নেব কার্যের মাত্রা, সেটা তোমাদের বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় আছে। কার্যের মাত্রা কোনটি? কার্যের মাত্রা হচ্ছে mL²T-2, ঠিক আছে, এই দেখা যাচ্ছে তোমাদের 9 পৃষ্ঠায়। অর্থাৎ 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কার্যের মাত্রা হচ্ছে অপশন এ, mL²T-2। ওকে, এবার হচ্ছে সবচেয়ে শেষ প্রশ্ন, সাধারণ তুলা দিয়ে মাপা হয় বস্তুর কি? সেটা দেখে নেব। দেখা যাচ্ছে সাধারণ তুলা যন্ত্র দিয়ে ভর মাপা হয়, ভর, এই যে দেখো বস্তুর ভর মাপা হয়। ওকে, ঠিক আছে। তো এইমাত্র শেষ হলো তোমাদের অভিনব ভৌতবিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায় রয়েছে তার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করলাম, এবং কোথায় কোন উত্তর রয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম তোমাদের। এর পরের ভিডিওতে থাকবে এমসিকিউ সহ বাকি প্রশ্নের উত্তর। ওকে।